গুড মর্নিং গাইজ। তো আজ আমি নতুন ব্লগে এসে গেছি, ঠিক আছে, এটা ব্লগ 2। তো দেখো আজ বেগুন ফ্রাই করে বেগুনটাকে এইভাবে রান্না করলাম। বেগুনটা গোটা আছে, বেগুনটা একদম তাজা আছে আর কচি আছে। তো তার সাথে বেগুনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখো এই থোড়া চিপস ভেজে নিলাম। একটু চিপসের সাইডে ভাতের সাথে হলে খুব ভালো হয়। আর চিপসটা ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরে এই দেখো তেল দিয়ে দিলাম। আগে ভাত হয়ে গেছে। আর দেখো বেগুনটা ফ্রাই করে রেখে নিয়েছি এক সাইডে, দিয়ে পরে চিপসটাও এক সাইডে রেখে নিলাম। দিয়ে পরে এই যে তেলটা গরম হয়ে গেছে, তো তাতে একটু বাঙালিরা তো খুব জানো যে পাঁচফোড়ন দিতে ভালোবাসে। তো তাই পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে একটু তেলটা হয়ে গেছিলো প্রায়, তো তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর লঙ্কা 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 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচাও দিচ্ছি তোমাকে। লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পরে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নিলাম। আর পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেছে, তাতে একটু এবার মশলা দিয়ে দেবো এক এক করে। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে পরে এই যে গরম মশলা দিলাম, সবজি মশলা দিলাম, একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, শিমলা মরিচ দিয়ে আর মানে সব টুকটুক দিয়ে ভেজে নেব। দিয়ে পরে টমাটো দুটো দেবো, তার জন্য টমাটোরটা মানে ধুয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট রান্নার কুকিং ব্লগগুলো কেমন লাগে বলবে। আর দেখো টমাটোরটা কেটে নিয়েছি। দিয়ে পরে আমার মেয়ে বলছিল যে আমি পড়তে বসবো, তা আমার ওর বুক দিয়ে দিলাম। তো তাতে দেখো টমাটোরটা ভেজে গেছে। ভেজে নেওয়ার পরে ওটাকে আবার একটুক্ষণ ভেজে নেব, কারণ এই তো নমক না দিলে তো সিদ্ধ হবে না, তাতে নমক দিয়ে দিলাম। তা বন্ধুরা, এটা আমার এখন আজকে নতুন গ্যাস এনেছি। ফের দেখো ভাতটা হয়ে গেছে। দিয়ে পরে দুধ গরম করলাম এখানে, দিয়ে পরে তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা মানে গায়ে যেরকম রান্না করি সেরকমই রান্না করি। আমি তো গায়েরই মানুষ, যেহেতু সেভাবে আমার পছন্দ, তো আমার রিচ পছন্দ না। তো হালকা হালকা মশলা দিয়ে আমি রান্না করি, যাতে আমার মেয়েও খেতে পারে, আর আমিও তো বেশি ঝাল পছন্দ করি না। তো এবারে ফ্রাই করা বেগুনটা দিয়ে দেবো। ফ্রাই করা বেগুন আর একটা আলু দিয়ে দিয়েছিলাম। তো এটা মানে কি, গ্রামে প্রায় দেখেছি আমি যে বেগুনের ঝাল করে, কিন্তু বেগুনের ঝোল তো কেউ খায় না। তো আমি এই জন্য এটা নিউ মডেলিং, তো নিউভাবে রান্না করলাম। দেখো বেগুনের ঝোল হেভি খেতে টেস্ট, তোমরা যদি চাও তো বানিয়ে খেতে পারো। তো তারপরে একটু কালকে ফুলকপি রান্না করেছিলাম না, তো একটু ছিল ঢাটাটা, আর গোয়াশুটি দিয়ে একটু ভেজে নিলাম। কিন্তু মানে কেন জানে, মানে কোনো সবজির সাথে একটা ভাজা হলে খুবই ভালো হয়। তো তার জন্য এটা ভেজে নিলাম। একটা ডেটা ছিল ছোট ছোট্ট, আর দেখো ভাজাও হয়ে গেছে। তো এবারে অবশেষে সব কাজ আমার শেষ হয়ে গেছে। এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেল। দিয়ে পরে আর এখন নাস্তা করে নেবো। আমি মুখ ধুয়ে নিয়েছিলাম সকালে উঠির পরে। দিয়ে পরে এই যে আমার নাস্তা, যে মুড়ি, চানা বাদাম দিয়ে চানাচুর দিয়ে একটা মুড়ি নাস্তা করলাম, আর চা আর চিপস, এইটা দিয়ে আমার আজ শুরু। তো কেমন